অবশ্যই বুঝে নিতে হবে, কেননা পৃথিবীর জমিনে তাম মানুষের ইতিহাস বন্ধ হয়ে যাবে, তাম মানুষের ইতিহাসের নৌকাটা ডুবে যাবে। কিন্তু নবীর গোলামরা মনে রেখে দিও, আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, যাদের অন্তরে আল্লাহর ভয় এবং খৌফে ইলাহি থাকবে, আমি রাসূলুল্লাহ আমার প্রেম থাকবে, এই মানসিকতাদের মধ্যে, এই মানুষগুলোর মধ্যে আল্লাহ ঈমান এবং রহমত এবং নিরাপত্তা দিতে থাকবে। কেননা যারা আল্লাহর সাথে সম্পর্ক করেছে, আমার নবীকে মহব্বত করে এগিয়ে যাবে, যুদ্ধ করে যাবে ইবলিস শয়তানের বিরুদ্ধে। এই যুবকেরা, তরুণীরা, কেননা কোরআনের মধ্যে আল্লাহ জানাতে লেগেছে, আমার হাবিব আপনি জানিয়ে দেন, তাম পৃথিবীর মানুষরা জেনে যা, আমি আল্লাহ শয়তানের বিরুদ্ধে লড়াই করতে দুনিয়া জমিনে পাঠিয়েছি। লড়াইটা হবে আল্লাহকে খুশি করার লড়াই, লড়াইটা হবে আমার নবীর দিদার পাওয়ার লড়াই, লড়াইটা হবে দুনিয়ার ভালোবাসার লড়াই, লড়াইটা হবে বাপ বেটার সম্পর্কের লড়াই, লড়াইটা হবে ছেলে মা বাপকে ভালোবাসবে লড়াই, লড়াইটা হবে ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে লড়াই। এই যুবকেরা, এই লড়াইটাকে বন্ধ করে দেওয়ার জন্য ইবলিস শয়তানদের অনেক চক্রান্ত রয়েছে। ইবলিস শয়তানদের বিরুদ্ধে কারা থাকবে? ঈমানদাররা থাকবে। যেমন নবী আমার ইবলিস শয়তানদের বিরুদ্ধে প্রকাশ্য জানিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানাতে লাগলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি রাসূলুল্লাহ সাহাবাদের জানিয়ে দিলাম, আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লড়াই তোমাদেরকে কিয়ামত পর্যন্ত জারি রাখতে হবে। আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেমন জারি আমরা রাখবো? আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লড়াইটাই জন্য জারি রাখতে হবে। কেন? ইবলিস শয়তান কিয়ামত পর্যন্ত ঈমানদারদের সঙ্গে ওয়াসওয়াসা দিয়েও কামিয়াবি হতে পারবে না। লড়াই তোমাদেরকে আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক রাখতে হবে। তামাম দুনিয়ার সব অন্যায়, সব ব্যভিচার, সব গুনাহগুলোকে একদিকে রেখে আল্লাহ তার রাসূলের দিকে এগিয়ে যাওয়াটাই হলো ঈমানদারদের পরিচয়। ঈমানি মাহফিলকে মজবুত রাখা, মসজিদগুলোকে মজবুত করা, এমনকি কবরস্থানগুলোকে মজবুত করে ধরে রাখা, মক্তব মাদ্রাসা খানকাগুলোকে মুহাব্বতের সাথে ধরে রাখা, এটাই হবে শয়তানের বিরুদ্ধে লড়াই। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানাতে লাগলেন, বাবা সাহাবারা, তোমরা যদি মসজিদের সাথে সম্পর্ক রাখো, খানকার সাথে সম্পর্ক রাখো, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখো, ঈমানদার যদি মাহফিলের সাথে সম্পর্ক রাখো, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের সন্তানেরাও কিন্তু মরে যাওয়ার পূর্বে পূর্বে তারাও আল্লাহ এবং রাসূলকে চিনতে পেরে যাবে। এই যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানাতে লাগলেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা মসজিদের সাথে সম্পর্ক রাখলে তোমাদের ছেলেরা শয়তানের সাথে সম্পর্ক রাখবে না, ঈমানি মাহফিলের সাথে সম্পর্ক রাখলে তোমাদের বাচ্চারা শয়তানের সাথে সম্পর্ক রাখবে না, কোরআনের সাথে সম্পর্ক রাখলে তোমাদের বাচ্চারা শয়তানের সাথে সম্পর্ক রাখবে না। তুমি মরে যাবে, তোমার ছেলে মসজিদে গিয়ে নামাজ পড়ে বাপের জন্য দোয়া চাইবে, মায়ের জন্য দোয়া চাইবে, আবার তার ছেলে যখন মসজিদের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, এই যুবকেরা, তেও যখন মরে যাবে, তার বাচ্চাটা আবার বাপের জন্য দোয়া চাইতে থাকবে। আমার নবী বলে গেলেন, ইবলিস শয়তানের বিরুদ্ধে এই রকম লড়াই করে কিয়ামত পর্যন্ত আমার গোলাম
গোলামরা টিকে থাকবে আর আমার গোলামরা কিয়ামত পর্যন্ত এই লড়াই যদি থাকতে পারে ইনশাআল্লাহ আমি নবী পাক জানিয়ে দিলাম আমার ইমামে হোসেনের সাথে আমি রাসূলুল্লাহর সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন। আর আপনি যদি মাহফিলের সাথে সম্পর্ক না রাখেন তাহলে আপনি মরে যাওয়ার পর আপনার ছেলে কিন্তু এই মাহফিল চিনবে না। আপনি যদি মসজিদের সাথে সম্পর্ক না রাখেন, কোরআনের সাথে সম্পর্ক না রাখেন, হাদিসের সাথে সম্পর্ক না রাখেন, হুজুরদের সোহবতে ওঠা বসা না করেন, আল্লাহর ওলিদের দরবারে যদি না যান, তাহলে আপনার ছেলেরা কিন্তু এই সম্পর্ক থেকে বঞ্চিত হয়ে যাবে। আমার রাসূল বললেন কিয়ামত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে, আর এই লড়াইটা কিয়ামত পর্যন্ত যারা চালিয়ে যাবে আমি রাসূল বলছি ইমামে হোসেন আমি রাসূল আমার সাথে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী সাহাবারা সেখান থেকে প্রস্তুতি গ্রহণ করেছিলেন। কিন্তু আমার কথা শুনছেন তো নাকি? সেখান থেকেই তিনি প্রস্তুতি গ্রহণ করেছিলেন। সাহাবারা বলেছিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ থেকে জীবন চলে যাবে কিন্তু আমি আবু বকর আমার রাসূলকে মহব্বত থেকে বঞ্চিত হব না। জোরে বলুন। উমরে ফারুক আবু বকরের হাতে হাত দিয়েছে, উসমানে গনিও উমরে ফারুকের হাতে হাত দিয়েছে, উসমানে গনির হাতে উবাই আব্দুল্লাহ হুজুর হাত দিয়েছে, আব্দুল্লাহ হুজুরের হাতে আবার হাত দিয়েছে হযরতে কে হানজালা, আব্দুল্লাহ হুজুরের হাতে আবার হানজালা হুজুরের হাতে আবার কে হযরতে যায়েদ, হযরতে যায়েদের হাতে আবার হাত দিয়েছে কে আল্লাহর নবী সাহাবী হযরতে খুবাইব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব হাতে হাত দিচ্ছে, সব হাতে হাত দিচ্ছে, প্রতিজ্ঞাবদ্ধ করছে জীবন চলে যাবে, লড়াই কিন্তু জারি রাখতে হবে। বাপেরা নওজোয়ান তরুণীরা আয় আমার রাসূলুল্লাহ দিওয়ানারা আল্লাহ নবী সাহাবারা যখন প্রতিজ্ঞাবদ্ধ করতে দিয়েছে নবী আমার দেখে জানাতে লাগলেন আয় আমার সাহাবারা এই প্রতিজ্ঞাবদ্ধ করাতে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আরো জোরে বলবেন না, একটু জান খুলে বলবেন না? এ যুবকেরা আমার নবীর গোলামেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানাতে লাগলেন এ বাবা আব্দুল্লাহ শোনো, এ বাবা উসমান শোনো, বাবা আবু বকর শোনো, বাবা হযরত ওমর ফারুককে আমার নবী পাক জানাতে লাগলেন এ বাবা উমর তুমিও শুনে রেখে দাও এই যে তোমাদের হাতের উপরে এই যে তোমাদের হাতের উপরে এই যে নবী পাকের সামনে প্রতিজ্ঞাবদ্ধ করাটা আমার আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। এ বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ এখনই জানাতে লেগেছে বাবা সাহাবারে তোমাদের লড়াইটা জারি রাখার জন্য নবী পাকের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য দ্বীনের জন্য তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, এক হয়েছো। আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়েছে। এ যুবকেরা আমার নবীর গোলামেরা শুনে রাখো আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের পক্ষবাদী নিয়ে চলতে লেগেছে। আমার নবী পাক মক্কা জমিনে সমস্ত মানুষদেরকে লড়াই শিখাতে লেগেছে। এই লড়াই ভাষাটা হয়তো আপনার আমার কাছে অনেকটা অন্যরকম লাগতে পারে, হুজুর আপনি কি ইমানি মাহফিলে এসে লড়াই শিখাতে লেগেছেন। এই যুবকেরা লড়াই ভাষাটা হয়তো খারাপ লাগতে পারে কিন্তু মনে রেখে দিও লড়াইটা আমার নবী শিখিয়ে দিয়ে গেছে। শুধু আমার নবী নয় হযরত আদম নবী আমার লড়াইটা আগে থেকে শিখিয়ে দিয়ে গেছে, হযরত মুসা নবীও লড়াই শিখিয়ে দিয়ে গেছে, হযরত ঈসা নবীও শিখিয়ে দিয়ে গেছে, হযরত দাউদ নবীও শিখিয়ে দিয়ে গেছে, হযরত সুলাইমান নবীও শিখিয়ে দিয়ে গেছে, হযরত ইব্রাহিম নবীও শিখিয়ে দিয়ে গেছে, হযরত ইসমাঈল নবীও শিখিয়ে দিয়ে গেছে। এ যুবকেরা
যুবকেরা তরুণীরা এই হাদিসটা বলতে বলতে আমি আরেকটুখানি এগিয়ে যাই। লড়াই থাকলে পরে আল্লাহ ঈমানদারদের পক্ষে থাকে কিনা এটাও আপনাদেরকে বুঝে নিতে হবে। কেন ঈমানদারদের সংখ্যা দিন প্রতিদিন আস্তে আস্তে বাড়তে লেগেছে, কিন্তু মুমিনের সংখ্যা কমে যেতে লেগেছে, প্রেমিকের সংখ্যা কমে যেতে লেগেছে। এই যুবকেরা তরুণীরা আমার নবীর গোলামীরা হযরত মুসা নবী যখন লড়াই শুরু করেছিল মুসা নবীর বিরুদ্ধে, এমন করে তারা পরিকল্পনা করতে লেগেছে। ওই যে ফেরাউন নামক লোকরা, ওই যে ফেরাউন নামক ইবলিস শয়তানটা মুসা নবীর বিরুদ্ধে যখন ফতোয়াবাজি করতে লাগলো, तमाम মানুষকে জানাতে লাগলো মুসার কোনো কথা শোনা যাবে না, মুসার কোনো কথার আওয়াজ দেওয়া যাবে না। যারা মুসা নবীকে মানবে আমি ফেরাউন তাদেরকে প্রকাশ্য কতল করে দেব, তাদেরকে হত্যা করে দেওয়া হবে। হযরত মুসা নবী জানাতে লাগলেন, হযরত হারুন নবী জানাতে লাগলেন, এ বনি ইসরাইলের লোকেরা আল্লাহর দাসত্ব করো। মুসা নবী আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, হযরত মুসা নবীকে মহব্বত করো, মুসা নবীর সাথে তাল্লুকাত রাখো, তাহলে শয়তানের বিরুদ্ধে লড়াইতে কামিয়াবি হওয়া যাবে এবং আল্লাহ জান্নাতে হয়ে যাবে। এই যুবকেরা তরুণীরা হযরত মুসা নবী যখন এই লড়াইটা চালু করে দিল, ফেরাউনের গায়ে জ্বালা লাগলো। ফেরাউন তাকে মুসা নবীকে এমন করে গালিগালাজ পর্যন্ত দিতে লাগলো, মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো, মুসা নবীকে হত্যা করে দেবে, মুসা নবীকে মার্ডার করে দেবে। হযরত মুসা নবী আমার আল্লাহর সাথে সম্পর্ক রেখে আগে আগে ইসলামের কথা বলতে বলতে যায়, মানুষকে হকের রাস্তা বলে, হকের রাস্তা ধরাতে লাগে। কোরআনের মধ্যে রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই নবীর গোলামীরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা হলো তোমার আমার জন্য জান্নাতের পথ। আরো জোরে বলো। হযরত মুসা নবী যখন আগে আগে আগিয়ে যেতে লাগলো, ফিরাউন এমন করে ষড়যন্ত্র করতে লেগেছে, মুসা নবী তখনও কিন্তু ভয় খায়নি। ঈমানদার কারোর বিরুদ্ধে কথা বলে না, ঈমানদার কারোর ভয়তে চলে না, ঈমানদার আল্লাহর ভয়তে চলে, ঈমানদার আল্লাহর উপরে ভরসা করে চলে। এই যুবকরা শুনে রেখে দাও, হযরত মুসা নবীর কথা একটুখানি হালকা করে জানিয়ে দিয়ে যায়। হযরত মুসা নবী আল্লাহর ভয়তে ইসলামের প্রচার প্রসার করতে লেগেছে, ফেরাউনের ভয়তে নয়, আল্লাহকে মহব্বত করে ইবলিস শয়তানের বিরুদ্ধে লড়াইটা জারি রাখতে লেগেছে। এমন করে ফেরাউন যখন মুসাকে হত্যা করে ফেলে দেওয়ার প্ল্যান এবং চক্রান্ত করতে লেগেছে, হযরত মুসা নবী আমার খবরটা পেয়ে আস্তে আস্তে করে সেখান থেকে তিনি অন্য জায়গায় আল্লাহর ইশারাতে তিনি পথ অতিক্রম করতে লাগলেন। মুসা নবী যখন পথ অতিক্রম করতে 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 আগে চলে গেলেন, হযরত মুসা নবীর সামনে বিশাল বড় সমুদ্র এসে গেল। ওই সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, পিছনে তো ইবলিস শয়তান আসতে লেগেছে, কিন্তু আপনার ক্ষমতা অসীম, আপনার ক্ষমতা অনেক। আমি মুসা এই পৃথিবীতে আপনার ইশারাতে পয়গম্বর হয়ে এসেছি। ও রব্বি আল্লাহ, এই যে বিশাল বড় সমুদ্র সামনে রয়েছে, এই সমুদ্রতে কেমন করে আমি মুসা পার হব? আমার আল্লাহ জানাতে লাগলেন, এ মুসা রে, তোর হাতে যে আশা বাড়ি রয়েছে, ওই বাড়িটা ফেল নদীতে, আমি আল্লাহ দেখ কি করতে পারি। আশা বাড়ি যখন সমুদ্রে মুসা ফেললেও ওই সমুদ্র থেকে হাদিসের মধ্যে
আছে 12টা রাস্তা বেরিয়ে গেল। হযরতে মূসা নবী আমার আল্লাহর কুদরতে 12টা রাস্তা দিয়ে চলে পার হতে লেগেছে। ইবলিস শয়তানের দলেরা, ফেরাউনের দলেরা পিছনে 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 ধাওয়া করে এসে গিয়ে দেখছে বিশাল বড় রাস্তা সমুদ্রের উপরে রয়েছে। মনে হয় মূসা এই রাস্তার উপর দিয়ে চলে গেছে। ফেরাউনের দলবল নিয়ে ওই রাস্তার উপর দিয়ে যখন অতিক্রম করতে লেগেছে, আমার আল্লাহ বলতে লেগেছে, এ মূসা তুমি আমার পক্ষ নিয়েছিলে বলে, তুমি আমার পক্ষ মহব্বত রেখেছিলে বলে ইবলিস শয়তানদেরকে দেখিয়েছি, দেখো তুমি পার হয়ে গেছো। কিন্তু এই যে ফেরাউন নামক বেঈমানটা তোমার বিরোধী, আমার বিরোধী, কোরআনের বিরোধী, নামাজের বিরোধী, হাদিসের বিরোধী, এই যে ফেরাউন, এ মূসা শুনে রেখো, দেখে না এই ফেরাউনকে আমি আল্লাহ কেমন সমুদ্রতে ডুবিয়ে ডুবিয়ে মারবো। আমার মূসা নবী দেখতে নিয়েছে ওই ফেরাউনের দলবল এমন করে সমুদ্রতে ডুবে 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 মারা যেতে লেগেছে। আমার মূসা নবী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে নিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, এটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ আশুরাতে। আরো জোরে বলুন। তাহলে যুদ্ধতে কামিয়াবি ইমানদাররা হবে না, হবে না? কি বলছেন বাপ ভাইরা, বলুন। ঘেবড়ে যাচ্ছেন নাকি? মূসা নবী কামিয়াবি হয়েছে না হয়নি? প্রকাশ্যে মূসা নবীকে দেখাচ্ছে, দেখো পিছনের দিকে ফিরে দেখো, ওই দেখো বেঈমানরা কি করছে দেখো। হাদিসের মধ্যে আছে 12টা রাস্তা দিয়ে ফেরাউন হেসে হেসে যাচ্ছে, মূসাকে মেরে ফেলে দেবে, মূসাকে হত্যা করবে। অত সহজ রে বাবা? মূসা মরে গেলে তো খেল খতম হয়ে যাবে। আর চানকিয়া গ্রামের মানুষরা, ইমানদাররা মরে গেলে তো খেল খতম হয়ে যাবে, কিন্তু ইমানদারদেরকে তো আল্লাহ মারবে না, বাঁচিয়ে রাখবে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। চানকিয়ার টুপিওয়ালাদের ইজ্জত সম্মান নিয়ে আল্লাহ কারোর কাছে বিক্রি করে দেবেন না। আল্লাহ টুপিওয়ালা দাড়িওয়ালাদের ইজ্জত কোন জায়গায় বিক্রি করবে না। আল্লাহ দাড়িওয়ালা টুপিওয়ালা ইমানদার যুদ্ধ যারা করছে, যারা শয়তানের বিরুদ্ধে লড়াই করছে, অবশ্যই তাদেরকে নিরাপত্তা এবং রহমতের ছায়া দিয়ে আল্লাহ ঢেকে রাখবে। তবে একটু চানকিয়ার মানুষদেরকে চাঙ্গা হতে হবে, মজবুত হতে হবে। কারণ এই মুহররম মাসেই যুদ্ধ শয়তানের বিরুদ্ধে কি গো লড়াই শুরু হয়েছে, আর লড়াইয়ে কামিয়াবি আল্লাহ করে দেখিয়েছে। জোরে বলবেন না, আর একটু মহব্বতে বলবেন না। তবে মনে রাখবেন, ওই মদ, গাঁজা, হারাম জিনিস ইত্যাদি ইত্যাদির পক্ষে যদি আপনাদের মন মানসিকতা থাকে, তাহলে চানকিয়া গ্রামের বাপ ভাইদের মাথায় টুপি কোনোদিন কেউ তুলতে পারবে না, কেউ কোনোদিন মুখে দাড়ি তুলতে পারবে না। কেন? আপনি যে পথ অবলম্বন করেছেন ওই পথের বিরোধী মূসা নবী যেমন ছিলেন, আপনার আমার নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফাও ছিলেন। আর এটার পক্ষে যদি আপনি থাকেন, তাহলে লড়াইতে কামিয়াবি আল্লাহ আপনাকে দেবেন না। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না, আর একটু জোরে সুবহানাল্লাহ বলুন। ঈমানকে চাঙ্গা করার জন্য একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। চানকিয়া গ্রামবাসী বিনদের, আমার বাপ ভাইদের ঈমান তাজা করো, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের ঈমান চাঙ্গা আছে, তার মানে যাওয়ার প্রস্তুতিটা, মরে যাওয়ার প্রস্তুতিটা চানকিয়া গ্রামের বাপ ভাইরা খুব মজবুতির সাথে নিচ্ছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, জোরে বলুন আমিন। এই প্রস্তুতিটা রাখবেন, তাহলে আপনার ছেলেরা কাজ হবে, আপনার ছেলেরা রাস্তায় থাকবে, এই পথ অবলম্বন করে চলবে। আর এই প্রস্তুতিটা যখন আপনারা ছেড়ে দেবেন, এই যে যুবক ছেলেরা আজকের বসেছে, আপনি 10টা বছর অপেক্ষা করুন, 10 বছর ছেলে, 10 বছর পরে মুরব্বীরাও বসবে না, যুবকরা বসবে না, কেউ থাকবে না, সব লড়াইয়ের ময়দান থেকে পালাবে। আর 10টা বছর অপেক্ষা করুন,
কেন এমন একটা যুগ, এমন একটা সময় আমরা চলছি যে সময়তে মানুষ শিক্ষার থেকে মোবাইলটাকে বেশি গুরুত্বপূর্ণ করে ফেলেছে। যে সময়তে আমরা চলছি মানুষ শিক্ষা না থাকার দরুন ভাই ভাইয়ের গলা কাটছে, হচ্ছে না হয়নি? কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, আল্লাহ তার রসুলের প্রতি প্রেম ভালোবাসা না থাকার জন্য আজকে তার স্ত্রীকে প্রকাশ্য মার খেতে হচ্ছে। কবর থেকে প্রকাশ্য লাশ তুলে আমার মতো আপনার মতো মানুষ রাস্তায় পচা লাশ নিয়ে এসে তাকে জড়িয়ে ধরে আদর করে মানুষকে দেখাচ্ছে। এই সেই যুগ, এই সেই জামানাতে নিজের ছেলে তার মাকে জবাই করেছে, বসিরহাটে ঘটেছে। এমন একটা সময়তে যদি এই পরিস্থিতি হয় তাহলে আর 10টা বছর পরে আমার বাপেরাও লড়াইয়ের ময়দানে থাকবে না, আর ছেলেরাও লড়াইয়ের ময়দানে থাকবে না। মাহফিলের বলতে কিছু চিহ্ন থাকবে না। 10টা বছর অপেক্ষা করবে। তবে মনে রাখবেন যে খাজা গরিবে নওয়াজ এই ভারতবর্ষের জমিনে লড়াইটা শিখিয়ে দিয়ে গেছে। মুজাদ্দিরে জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা যে লড়াইটা শিখিয়ে দিয়ে গেছে, তার অনুসারীরা কিন্তু এই লড়াই থেকে কোনোদিন পিছু পা হটবে না। হটে যাবেন নাকি? দাদা হুজুরের ভক্ত তো আমরা, মহব্বত করেন তো, সম্পর্ক আছে, দাদা হুজুরের সাথে মহব্বত আছে তো নাকি? যুবক ছেলেরা বলছি, কপাল তোমাদের ভালো, তোমাদের পূর্বপুরুষরা দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল, 5 হুজুরের হাতে হাত দিয়েছিল, আর এখন আমার যুবক ভাইরা ফুরফুরা শরীফে গেলে দাদা হুজুরের রক্তের হাতে হাত দিয়ে মুসাফা করে ধন্য হয়েছে। জোরে বলো। কপাল ছোট না বড়? অবশ্যই এটা মনে রাখবেন যে আল্লাহ আমার বাপ চাচাদের ওলির সাথে সম্পর্ক রেখেছিলেন, আর আজও সেই রক্তের সাথে আমাদের সম্পর্ক, মানে আওলাদের রাসূলদের সাথে আমাদের সম্পর্ক আছে। ইনশাআল্লাহ লড়াই কোনোদিন আওলাদের রাসূলরা ভুলে যায়নি, আর তার ভক্তরাও কোনোদিন লড়াই ভুলে যেতে পারবে না। কথা বুঝছেন না, বুঝেন না? দাদা হুজুরের ভক্তরা লড়াই কোনোদিন ভুলে যাবে? দাদা হুজুরের হাতে হাত দিয়েছে আমার বাপ চাচারা, 5 হুজুর কেবলার হাতে হাত দিয়েছে আমার বাপ চাচারা, আমরা আবার সেই দাদা হুজুরের রক্তের সাথে সম্পর্ক রেখেছি, নবীর গোলাম হয়ে বেঁচে থাকছি, আছি, ছিলাম, থাকবো, আর লড়াইয়ের ময়দানে থেকে আল্লাহর জান্নাতে যাব। বলুন না ইনশাআল্লাহ? জোরে বলুন না ইনশাআল্লাহ? তাকবীর দেন না, নারে তাকবীর। আস্তে আস্তে করে আমি একটু আগিয়ে নিয়ে যাব, অসুবিধা হচ্ছে আপনাদের? সবে তো একটা বললাম, এখন অনেক সময় আছে, আস্তে আস্তে করে আগাবো, পাট পাট করে আগাবো, আস্তে আস্তে ধৈর্য সহকারে আগাবো। হুটো পাটা করলে হবে না বাপ। আসুন একটু জবান খুলে ইতিহাস তৈরি করি, নবীর দরুদ পড়ে, ভালোবাসায় মহব্বতে জবান খুলে একটু দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায়, কত জনে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। জোরে বলবেন না? বলুন আল্লাহুম্মা আমিন। আমাকে দাও না দিদার
একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিন পুড়ে চরখা দে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর চাওয়া নাই তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ জোরে বলবেন না তো মোহাব্বতে বলবেন না তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকার জান গোলামের জল ধরায় প্রাণ বিরহে দিল বেকার জান গোলামের জল ধরায় প্রাণ ورفعنا لك ذكرك তবশান ইয়া রাসূলুল্লাহ জোরে বলবেন না ورفعنا لك ذكرك তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চরখা দে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের আশাবুকে নিয়ে মরি ধুকে ধুকে মুলাকাতের আশাবুকে নিয়ে মরি ধুকে ধুকে তুমি যে শাফাআতকারী হাসরের ইয়া রাসূলুল্লাহ জোরে হবে না আরো মহব্বতে হবে না নারে তাকবীর তুমি যে শাফাআতকারী হাসরের ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই মহাসনে হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই মহাসনে আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ জোরে হবে না আল্লাহুম্মা আমিন আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা
প্যারে হাজরানে মজলিস, আমার আব্বারা ভাইরা, আলোচনা শুরু করেছি লড়াই দিয়ে, শেষ করব লড়াই ইনশাআল্লাহ। জোরে বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিনদের অন্তরে অন্তরে লড়াই থাকতে হবে, মুমিনদের অন্তরে অন্তরে লড়াই থাকতে হবে। এই বাপ বেটায় যুদ্ধ লাগিয়ে দেবে, ভাই ভাই যুদ্ধ লাগিয়ে দেবে, পাড়া প্রতিবেশী এক মুসলমান আরেক মুসলমানের প্রতি ঘৃণা ঢুকিয়ে দেবে। এই ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই মুমিনদের ছিল, আছে, থাকবে। কথা ঠিক না ভুল বলছি? তবে মুমিনরা নবীর সুন্নতের উপরে চলতে পারবে, সুন্নতে নববী আদায় হবে, না হয় বেকার। তবে হ্যাঁ, মুমিনদের পক্ষে আল্লাহ ছিলেন, আছে, থাকবেন। বাপেরা, নওজোয়ান তরুণীরা, আমার নবীর গোলামীরা, আসেন তাহলে আরেকটু এগিয়ে যাই। মুমিনদের পক্ষে আমার আল্লাহ অবশ্যই ছিলেন, আছেন, থাকবে। এ যুবকেরা, আমার নবীর গোলামীরা, আমার নবীর গোলামরা, শোনো, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ লড়াই শিখিয়ে দিয়ে গেছে। তাই আমাদেরকেও এই লড়াইয়ের মধ্যে থাকতে হবে। কেননা নবী আলাইহিস সালামরা যেভাবে লড়াই করেছে, আমার নবী পাকও সেইভাবে লড়াই করেছে। তাই আমাদের মনে রাখতে হবে, কেননা পবিত্র মুহররম মাসেতে ঈমানি মাহফিল আমরা কায়েম করেছি। এই ঈমানি মাহফিলে অবশ্যই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ নিতে হবে, ইবলিস শয়তানের বিরুদ্ধে মুমিনরা ছিল, আছে, থাকবে। এ যুবকেরা, আমার নবীর গোলামীরা, আমার নবীর দিওয়ানারা, আমার আম্মা জানিরা, আমার আব্বা জানিরা, শুনে রাখো, হযরতে নূহ নবী, এই নূহ নবীর কথা আপনাদের মনে রাখতে হবে। কেননা নূহ নবী আমার ইসলামের কথা যখন প্রচার করেছে, ইসলাম বিদ্বেষী যারা, শয়তানের চেলা যারা, নূহ নবীর বিরুদ্ধে অনেক বড় বড় ষড়যন্ত্র করতে লেগেছে। এই নূহ নবী তখন আল্লাহর ইশারাতে নৌকাতে ঈমানদারদের নিয়ে তিনি প্রবেশ করতে লেগেছে। বিশাল বড় সুনামি এসে ওই নূহ নবীর কস্তিটাকে তুলে নিয়ে গিয়ে জুদি পাহাড়ে দাঁড় করিয়ে দিয়েছে। আর বেঈমানদের ওই বিশাল প্লাবনে এমন করে ডুবিয়ে 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 মেরেছে। ঈমানদার যারা বেঈমানদের বিরুদ্ধে লড়াই যারা করেছিল, আল্লাহ নূহ নবীর সাথীদেরকে জুদি পাহাড়ে এই 10ই মুহররমে সম্মানিত দান করেছে। আরেকটু জোরে হবে না? তাই আমাদের মনে রাখা দরকার, এই বান্দারা শোনো, মনে অবশ্যই রাখতে হবে, ইতিহাস ভুলে গেলে শয়তান আপনাকে আমাকে গেরাজ করে জাহান্নামী বানিয়ে দেবে। আমাদের ইতিহাস ভুললে হবে না। এ মুসাদ্দে জামানের অনুসারীরা, মুসাদ্দে জামানের ভক্ত মুরিদেরা, কোনোদিন ইতিহাস ভুলে যাবেন না। হ্যাঁ, জানা ইতিহাস থাকলেও, শোনা ইতিহাস থাকলেও আবারও যাচাই করে ওই শোনা ইতিহাস শুনুন। কেন ঈমানটা তাজা হবে, আল্লাহর জন্য কাজ করুন, নবীর দেখার পথকে অনুসরণ করে এগিয়ে যান। এ যুবকেরা, তরুণেরা, আমার নবীর গোলামরা, শুনে রেখে দাও, তেমন যুদ্ধ ইবলিসের বিরুদ্ধে হযরত ইব্রাহিম নবী আবার করেছে। হযরত ইব্রাহিম নবী আবার ইসলামের কথা বলতে যখন গেছে, ওই নমরুদ বলে যে ব্যক্তিটা ছিল, হযরত ইব্রাহিম নবীর বিরোধিতা করতে লেগেছে। তামাম মানুষদেরকে জানাতে লাগলো, ইব্রাহিম নবীর পক্ষে যদি তোমরা থাকো, আমি অবশ্যই তোমাদের হত্যা করে দেব। এ যুবকেরা, ওই নমরুদ বিলে তখন তামাম মানুষদেরকে খবর দিয়ে দিল, এ গ্রামের
মানুষেরা ইব্রাহিমের পক্ষ নেওয়া যাবে না, ইব্রাহিমের বিরুদ্ধে থাকতে হবে। তাহলে তোমাদের খাবার, তোমাদের পরিবার, তোমাদের পরিজনকে বাঁচিয়ে রাখা হবে, না হয় হত্যা করে করে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হবে। এ যুবকেরা, তরুণীরা, হযরত ইব্রাহিম নবী আমার আল্লাহ দেখানো পথকে অনুসরণ করাতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা, চলো আল্লাহর দিকে ফিরে আসো, কেননা দুনিয়া সামান্য দিনের জন্য, এই দুনিয়া তোমার আমার চিরজীবনের জীবন থাকার জন্য নয়। তাই নবী আমার জানাতে লেগেছে, দুনিয়া লা তাখাফা মিন্নি। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী আমার অবশ্যই জানিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম নবী আমার ওই বাক্যটাই তিনি জানাতে লাগলো। तमाम মানুষেরা ইব্রাহিমের পক্ষে আসতে লেগেছে, হকের পক্ষে আসতে লেগেছে, ইব্রাহিম নবীর অনুসারী হতে লেগেছে। আল্লাহর নবী, দয়ার নবী হযরত ইব্রাহিম আল্লাহর দিকে দেখাতে লেগেছে। तमाम মানুষেরা আল্লাহর দিকে ফিরে আসতে লেগেছে। নমরুদের গায়ে জ্বালা ধরলো, ইব্রাহিমকে হত্যা করে দেওয়ার জন্য, মুমিনকে মেরে ফেলে দেওয়ার জন্য প্ল্যান করতে লেগেছে। এই যুবকেরা, তরুণীরা, এই নমরুদ বলে যে ইবলিস শয়তানটা, এই ইবলিস শয়তান গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেকটা মানুষকে জানাতে লাগলো, এ বাবারা, গ্রামের মানুষেরা, ইব্রাহিম নামক যে ব্যক্তিটার সাথে সম্পর্ক, লেনদেন, মুআমিলাত, মুআশিরা অবশ্যই আজ থেকে বন্ধ করে দিতে হবে। গ্রামের মানুষেরা ইব্রাহিম নবীর দিকে আর থাকতে চাচ্ছে না। নমরুদ বলে দিয়েছে, ধমকি দিয়েছে, মেরে ফেলে দেবে, হত্যা করে দেবে, মার্ডার করে দেবে। তাই ধমকিতে সবাই যে যার চুপ করে রয়েছে, কিন্তু ইব্রাহিম নবীর প্রকৃতপক্ষে যারা অনুসারী হয়ে গেছে, তারা বলতে লেগেছে, এ নমরুদ রে, আমরা ইব্রাহিম এবং আল্লাহর পক্ষে রয়েছি। কেন? ইব্রাহিম নবী জানিয়েছে, যারা আল্লাহর পক্ষে থাকবে, আল্লাহ জান্নাতি তারা হবে। আরো জোরে বলো। নমরুদের সামনে দাঁড়িয়ে তারা লড়াই করছে। এই যে ইবলিস নমরুদ সব জায়গায় বলে এসেছে, অমুক দিনে ইব্রাহিমকে সুলিতে চড়ানো হবে, তোমরা সবাই উপস্থিত থাকবে। যেরকম ঘোড়া চড়া ছুট হলে, বা কোনো জায়গায় মাহফিল হলে, বা কোনো জায়গায় মেলা হলে, বা কোনো জায়গায় কেউ আসলে গ্রামে এসে এসে বলে যায় না, অমুক তারিখে অমুক দিনে তোমরা যাবে, সেখানে একটা বিশাল বড় মেলার আয়োজন করা হয়েছে। নমরুদ প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলে এসেছে, তার দলের লোকেরা বলে এসেছে, এই যে ইব্রাহিমকে সুলিতে চড়ানো হবে, তোমরা সবাই থাকবে। সব দিন দান ঠিক হয়ে গেল, ইব্রাহিম নবীকে সুলিতে চড়ানো হবে, সব মানুষ জড়ো হয়ে গেছে দেখবে। আরে ইব্রাহিমকে দেখবি কি? ইব্রাহিম তো আল্লাহর পক্ষ রয়েছে, জোরে বলবেন না? দেখবি কি? দাঁড়া, অনেক কিছু দেখবি, দাঁড়া, অপেক্ষা কর। এই নমরুদের দলের লোকেরা ইব্রাহিম নবীকে নিয়ে আগুনের মধ্যে ফেলতে যাচ্ছে। আহা, যেই না আগুনের মধ্যে ফেলেছে, আমার আল্লাহর ইশারা হয়েছে, কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আমার মাখলুক আগুন, ইব্রাহিম আমার প্রতিনিধি, আমার প্রতিনিধির একটা পশম যেন না পড়ে। এই আগুনে যখন ইব্রাহিম পড়েছে, সবাই দেখেছে নবী আগুনে পড়েছে, কিন্তু না আগুনের শক্তি নেই আল্লাহর প্রতিনিধিকে পুড়িয়ে দেখাবে। না, আল্লাহর হয়েছে যিনি, আল্লাহ তার হয়ে গেছে। জোরে বলো, আরো মোহাম্মদে বলো। 41 দিন পরে আগুন থেকে বেরিয়েছে ইব্রাহিম সুস্থ অবস্থাতে। আল্লাহ তাকে আবার পৃথিবীতে ফিরিয়ে এনেছে। সেই তারিখটাও কিন্তু 10ই মুহররমের দিন ছিল। জোরে বলবেন না? তাহলে লড়াই হয়েছে না হয় না? আমি কি আলোচনা করছি মনে হয় আপনারা বুঝতে পারছেন না। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? এই যুবক ছেলেদের বুঝতে অসুবিধা হচ্ছে ভাইরা? লড়াই কি ছিল শুনছে তো ইতিহাস। এই ইতিহাসটাকে মৃত্যু পর্যন্ত মনে রাখতে হবে, রাখা যাবে কি গো যুবক ভাইরা? রাখবেন না ছেড়ে দেবেন?
যুবক ভাইরা মুহররম মাস এলো, মাহফিল করবে, তারপরে আব্বারা সব নামাজ রোজা হজ যাকাত করবে। যুবক ভাইরা সব ভুলে যাবে নাকি? না, মনে রেখে দিও, ইতিহাসটা তোমার ছেলেদেরকেও বলতে হবে। লড়াই কিন্তু জারি রাখতে হবে ইবলিসের বিরুদ্ধে। লড়াইয়ের মধ্যে যদি আমাদের জীবন চলে যায়, তাতেও যাবে, আল্লাহ তার রাসূলের জন্য যাবে। জোরে বলো। কোরআনের মধ্যে লেখা আছে, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজও আল্লাহর জন্য, রোজাও আল্লাহর জন্য, হজও আল্লাহর জন্য, যাকাতও আল্লাহর জন্য, মা বাপকে ভালোবাসা আল্লাহর জন্য, ভাই ভাইকে ভালোবাসা আল্লাহর জন্য। টোটাল পৃথিবীতে যা ভালো কাজ করব সব কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। সেই জন্য নবী বলেছিলেন, বাবা সাহাবারা, লড়াইয়ের জায়গায় দুটো জিনিস ত্যাগ করতে হবে, এক জানি আর একটা মালি। জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জানি আর মালি ই আবার কি বুঝতে পারছি না। আল্লাহ নবী বলেছিলেন, জানি আর মালি তোমাদেরকে দিতে হবে। এই লড়াই যদি থাকে, দুটো লড়াই, তাহলে আল্লাহ তোমাদের উপরে রহমত, নিরাপত্তা, কামিয়াবি দেবে। আল্লাহ নবী বলে দিলেন, তোমাদেরকে আল্লাহ জীবন দিয়েছে, এই জীবনটাকে নামাজ, কোরআন, ইবাদতের মধ্যে লাগাতে হবে। এটাকেই বলা হয় জানি কুরবানি। আল্লাহ নবী বললেন, হে বাবা সাহাবারা, জানি কুরবানি হচ্ছে মালি কুরবানি। শোনো, মালি কুরবানি কোনটা? মালি কুরবানি হলো আল্লাহ তোমাদেরকে যে খাটুনির টাকায়, অর্থের টাকায় বরকত দেবে, ওই অর্থ দিয়ে তোমরা কুরবানি করো আল্লাহর জন্য, হজে যাও আল্লাহর জন্য, গরিব মেয়েদের বিবাহ হচ্ছে না, দান করো আল্লাহর জন্য, ভাইকে সহযোগিতা করো আল্লাহর জন্য, চাচার পাশে থাকো আল্লাহর জন্য, এবং নিজের স্ত্রী যেটা শখ করছে সেই শখটাকে পূরণ করো, সেটাও আল্লাহর জন্য। এটা হলো মালি কুরবানি। এই দুই কুরবানি যদি তোমরা দিতে পারো, সাহাবা, অবশ্যই তোমরা সুন্নাতে নববী আদায় করতে পারলে। কেন? নবী জানি আর মালি কুরবানি করে দেখিয়েছে। এই দুই কুরবানিতে যদি তোমরা টিকে থাকতে পারো, তবে মুমিন হিসেবে আল্লাহর কাছে তোমরা জান্নাতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। না হয় তোমাদের ঠিকানা জাহান্নাম হবে। অত সহজ নয়। প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে লড়াই ছিল। কি ভাবছেন আপনি? লড়াই না করলে ঈমান আপনার অন্তরে থাকবে না। জানি মালি কুরবানি না করলে ঈমান আপনার থাকবে না। আজকের দিনে যে ঈমান নিয়ে আমরা ডুবে আছি, ভেসে আছি, এই ঈমান জান্নাতে নিয়ে যেতে পারবে না। আজকের 100% মধ্যে 75% মানুষ মুখে বলে আমি ঈমানদার, কিন্তু কর্মকাণ্ডগুলো ইবলিস শয়তানের মতো। কথা ঠিক না ভুল বলছি? খোদার কসম করে বলছি, নবীর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন, যদি তোমরা প্রকৃত ঈমানদার হও, রাস্তা দিয়ে যাবে, কোন বেঈমানও যদি তোমার পিছনে পিছনে যায়, ওই বেঈমানটা অনুভব করবে যে এ হলো রাসূলের প্রেমিক। জোরে বলো। কেন? রাস্তাতে যখন কোন নবীর গোলাম যাবে, রাস্তায় যেতে যেতে কোন ইট, কোন কাঁটা বা কোন কষ্টদায়ক জিনিস যদি রাস্তায় থাকে, ঈমানদাররা ওটাকে নিয়ে দূরে সরিয়ে দেবে। এটাকে বলা হয় নবীর প্রেম। জোরে বলো। আর বেঈমানরা যদি ওই রাস্তায় যায়, বেঈমানরা বুঝতে পারবে কোন নবীর গোলাম হয়তো এই রাস্তায় হেঁটে হেঁটে গেছে। কেন? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিব আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সাহাবারা সব চলে গেছে, পিছনে বেঈমানরা হেঁটে 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 যাচ্ছে, রাস্তা পুরো পরিষ্কার। আল্লাহ নবী দেখছেন সামনে পাথর পড়ে আছে, আল্লাহ নবী নিজে পাথরটাকে সরিয়ে দিলেন। আবার আগিয়ে যাচ্ছেন, দেখছেন রাস্তায় একটা কোন একটা জিনিস পড়ে আছে, যে জিনিসের যারা মানুষ ক্ষতি হতে পারে, মানুষের কষ্ট হতে পারে, ওই জিনিসটাকে নিয়ে তিনি ফেলে দিলেন। আল্লাহ নবী সাহাবারা এই সুন্নতের উপরে ফলো রাখলেন, সাহাবারা এটাকে গুরুত্ব দিলেন। নবী চলে গেছেন, সাহাবারা চলে গেছেন। একটা বেঈমান ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই বেঈমানটা অন্য কোন মানুষকে গল্প করছে, শোনো এই রাস্তাটা যে পরিষ্কার রয়েছে, কেন জানো? এই রাস্তাতে অবশ্যই মুহাম্মদ মুস্তাফা হেঁটে গেছে। আর একটু মহব্বতে বলবেন না? এটাকে বলা হয় ঈমান।
তাই আপনি যদি নবীর গোলাম হন, অবশ্যই আপনি রাস্তা দিয়ে যাবেন, বেঈমানরা আপনার উপরে স্যালুট করবে, আপনাকে ফলো করবে, আপনাকে দেখবে, আর আপনি একজন নবীর গোলাম, আপনি একজন নবীর প্রেমিক। আপনি যদি কোনো চায়ের দোকানে বসেন, আপনার বিরুদ্ধে কথা হবে না। আপনি যদি কোনো ব্যবসার মধ্যে থাকেন, আপনার ব্যবসাতে আল্লাহ বেশি মুনাফা দেবে, বেশি ইনকাম দেবে। কেন? সবাই জানে যে এই মানুষটা ঈমানদার। ঈমানদার কোনোদিন ব্যবসাতে চালাকি করতে পারবে না। এই দাড়িওয়ালাটা টুপিওয়ালাটা কোনোদিন চালাকি করতে পারবে না। এই দাড়িওয়ালাটা টুপিওয়ালাটা কোনোদিন আমানত খেয়ানত করতে পারে না। তাই দেখবেন মুমিনদের ইতিহাসে দেখবেন মুমিনদের ব্যবসাতে আল্লাহ অধিক মুনাফা দিয়েছেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আজকে দেখবেন সারা ভারতবর্ষে বেঈমানদের অনেক কিছু আছে, মুমিনদের কিচ্ছু নেই। মুমিন দাবি করেছেন, হাকিকাতে মুমিন হতে পারেন না। আপনি রাস্তায় উঠবেন, একটা মিষ্টি দোকান দেখবেন, সেটা আমাদের নয়। আর রাস্তায় উঠবেন, একটা খাবারের দোকানে খাবার কিনবেন, সেটা আমাদের নয়। রাস্তায় উঠবেন, ট্রেনের টিকিট কাটবেন, কারোর সঙ্গে কথা বলছেন, সে আমাদের নয়। কোন ডাক্তারখানায় ডাক্তার দেখাতে গেছেন, অন্য কোন মানুষ। দেখবেন কোন হসপিটালে ভর্তি হতে গেছেন, আপনাকে ইনজেকশন দিচ্ছে বা আপনার অপারেশন করবে বলছে, তিনিও কিন্তু অন্য জাতের মানুষ। তাহলে আমাদের যে মুসলমান, আমাদের যে ঈমানদার, সেই ঈমানদাররা ওই পথগুলো গ্রহণ করছে না। কেন? হাকিকাতের মুমিন হলে ওই পথ পর্যন্ত আল্লাহ আপনাকে নিয়ে যাবে। আর যে একবার ওই পথ চলে যাবে, যে একবার ওই পথে বা ওই রাস্তায় বসবে, ইনশাআল্লাহ তার পিছনে পিছনে হাজার বেঈমানরা আল্লাহর ওই গোলাম, নবীর ওই গোলামের অনুসরণ করে আল্লাহ তার রাসূলকে চিনে ইসলামটাকে রেসপেক্ট করে নেবে। আর একটু জোরে বলবেন না? আপনি দেখুন সারা ভারতবর্ষে, সারা জায়গাতে চায়ের দোকানে চা খেলে সে অন্য কাপে খেতে হচ্ছে, মিষ্টির দোকানে মিষ্টি কিনলে অন্য, ওষুধের দোকানে চোখ রাগালেও আমাদের চোখ নিচে করে চলে আসতে হচ্ছে। কথা ঠিক না বলবেন? কারণ আমরা মুমিন, আমরা মুত্তাকি মুসলমান। কই আমাদের? কই পিজিতে আমাদের কটা আছে? সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, আমাদের কটা আছে? হাইকোর্টে আমাদের কটা আছে? উকিল, ম্যাজিস্ট্রেট, ডাক্তার আমাদের কটা? অত সহজ নয়। যুদ্ধের ময়দান, লড়াইয়ের ময়দান ছেড়ে দিলে হবে না। আমাদের ঘরে মুমিন হিসেবে পরিচয় দিয়ে চলতে হবে। কথা ঠিক না ভুল বলছি? তাহলে মুমিন যারা হবে তারা আল্লাহ তার রাসূলের দিকে যেমন নিজে চলছে, তার সন্তানদেরকে তেমনি ভাবে চালানোর চেষ্টা করবে। আমার ঘরের ছেলেরা আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে, ডাক্তার হচ্ছে না কেন? আমার ঘরের ছেলেরা দর্জির কাজ করছে, আমার ঘরের ছেলেরা লেডিস কাজ করছে, আমার ঘরের ছেলেরা ভ্যান টানছে, আমার ঘরের ছেলেরা রাজমিস্ত্রি কাজ করছে। আমার ঘরের ছেলেরা কই একটা ডাক্তার হতে পারলো না, আমার ঘরের ছেলে কই একটা ইঞ্জিনিয়ার হলো না, আমার ঘরের ছেলে কই একটা প্রফেসর হলো না, একটা পুলিশ অফিসার হলো না, একটা উচ্চ জায়গায় যেতে পারলো না। আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা আমরা হাকিকাতে ইসলাম এবং আল্লাহ তার রাসূলকে অনুসরণ করতে পারিনি। যদি অনুসরণ করতাম তো আবু বকর সিদ্দিকের মতো মানুষও কিন্তু বিশাল বড় পণ্ডিত আমার নবীর ওসিলায় হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলবেন না? আরো মোহাব্বত করে বলবেন না? হযরতে উমর ফারুক যে রাস্তায় রাস্তায় ঘুরতো, সেই উমর ফারুক আমার নবীর দিকে এসে, সেই উমর ফারুক ইতিহাসের 1 নম্বর পাতা দখল করে বসে আছেন। জোরে বলবেন না? হযরতে উসমানে গনি আমার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর দিকে এসে, সেই উসমানে গনি ইতিহাসের 1 নম্বর পাতায় এখনো নাম উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়েছে। জোরে বলুন কেন রয়েছে? কেন? তিনি ইমাম ভালো পেয়েছে, নেতা ভালো পেয়েছে। কেন ভালো হবে না? আল্লাহ তো বলেই দিয়েছে, পৃথিবীর মানুষ ইন্নামা বুইস্তু মুআল্লিমান, तमाम পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু হিসেবে মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছি। তোমরা ওই রাসূলকে ধরো, লড়াইয়ের ময়দানে তোমরা টিকে থাকতে পারবে। আর ওই রাসূলকে যদি ছেড়ে দাও, লড়াইয়ের ময়দানে টিকে থাকতে পারবে না। আস্তে আস্তে দেখবেন কাতার, আস্তে আস্তে দেখবেন দুবাই, আস্তে আস্তে দেখবেন আরব আমির শাহ, আস্তে আস্তে দেখবেন আপনার আবুধাবি, এই সবগুলো আস্তে আস্তে চলে যাবে। চলে যাচ্ছে তো? আপনারা খবর রেখেছেন?
হাজী সাহেবরা হজ করতে গেছে, যেখানে কাবা শরীফ, কাবা বাইতুল্লাহ থেকে 1 মাইল দূরে বিশাল বড় ফুটবল খেলার গ্রাউন্ড তৈরি হচ্ছে, খবর রেখেছে। তার মানে মুমিন নেই বলে ইবলিশরা দখল করতে সহজ হয়ে গেছে। কথা শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? আমার কথাতে মনে হয় আপনাদের খারাপ হচ্ছে যে হুজুর কি বলছে বুঝে আসছে না। হাজী সাহেবরা হজ করতে যাচ্ছে কাবা বাইতুল্লাহ শরীফে, আর ঠিক কাবার 1 কিলোমিটার দূরে এই বছরে ফুটবল হবে। আগের বছরে ফুটবল হয়েছিল কোথায়? এই বিশ্বকাপ খেলা হয়েছিল কোথায়? কোথায়? কাতারে। মনে রাখেননি আপনারা? যুবক ছেলেরা জানে কোথায় হয়েছিল? কাতারে। এবছর কোথায় হবে জানো? কোথায় হবে? আরবে, মক্কার জমিনে হবে। তাহলে মক্কার জমিনে হারাম জিনিস পান করে ওই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবে। মক্কার জমিনে খেলোয়াড়রা হাফ প্যান্ট পরে খেলবে। মক্কার জমিনে আপনার মদখোর, হারামখোর, গাঁজাখোর তারা এসে ওই মক্কার জমিনে তারা গান বাজনায় লিপ্ত করে আনন্দ ফুর্তি করে চলে যাবে। আর এদিকে কাবা বাইতুল্লাহ শরীফে হাজী সাহেবরা হজ করবে। মুমিন আর ইবলিশের মধ্যে পার্থক্য তো হবেই হবে। তবে শুনে রাখো, শিক্ষা গুরু হিসেবে রাসূলকে যখন ছেড়ে দেবে, নিজেকে নিজে মনে করবে আমি অনেক শিক্ষাবো, আমি অনেক বড় শিক্ষিত, আমি অনেক বড় আলেম, আমি অনেক বড়, এই যে অহংকারিতা যখনই এসে যাবে, এই আরবের মতো যেমন মক্কার পাশে যেমন স্টেডিয়াম হচ্ছে খেলার, তেমনি আপনার ঘরের পাশেও চার অর্কেস্ট্রার, যাত্রা, ফাংশন, হারাম জিনিস এগুলো আপনার ঘরের সামনে আসবে। আপনার কন্যাটা বাধ্য হবে উলঙ্গ নারী সেজে ঘুরতে। কেন? আপনি আসলটাকে ছেড়ে দিয়েছেন। আর আসলটাকে যদি ধরতেন, উমরে ফারুকের মতো আপনার লড়াই থাকতো। জোরে বলুন। উসমানে গনির মতো আপনার লড়াই থাকতো, আব্দুল্লাহ ইবনে উবায়ের মতো লড়াই থাকতো, হযরতে যায়েদের মতো লড়াই থাকতো, হযরতে হাসের মতো লড়াই থাকতো। অত সহজ নয়। নবী পাকের সাহাবারা দেখিয়ে দিয়ে গেছে, হাতে হাত দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ করে দেখিয়ে দিয়ে গেছে, হাবিব আপনার জন্য জান দিতে তৈরি, কিন্তু ঈমান বিক্রি হতে তৈরি হব না। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। চানকিয়া গ্রামের বাপ ভাইদের মন ছোট হয়ে যাচ্ছে কেন? লড়াইয়ের ময়দানে একটু আওয়াজ দিয়ে বলো না আল্লাহর নাম, নারে তাকবীর। হচ্ছে না মহব্বতে একটু তাকবীর দাও, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, নবীর গোলাম গো, নবীর গোলাম গো, নারে তাকবীর। কি গো আমার বাপেরা, অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে এখানে বুঝে নিতে হবে, ঈমানদার যারা হবে তাদের পক্ষ আল্লাহ নেবে, ঈমানদার যারা হবে না তাদের পক্ষে আল্লাহ নেবে না। এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, আমার নবীর দিওয়ানারা, আপনাদের মনে রাখতে হবে, ইসলামের ইতিহাসকে ফলো করে চলতে হবে, না হয় তোমার আমার ঈমানটাকে ইবলিস শয়তান দখল করে নিয়ে নেবে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ বাঁচিয়েছে, হযরত নূহ নবীকে আল্লাহ বাঁচিয়েছে, হযরত সুলাইমান নবীকে আল্লাহ বাঁচিয়েছে। এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার যখন লড়াইয়ের ময়দানে ছিলেন, ওই লড়াইয়ের ময়দানেতে আল্লাহ আমার হাবিবকেও বাঁচিয়েছে। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণীরা, আমার নবীর গোলামেরা, আল্লাহ নবী সাহাবারাও এই লড়াই করেছিল। এই লড়াইয়ের ময়দানে ইবলিস শয়তানের বিরুদ্ধে হকের পক্ষে লড়াই ছিল, না হকের বিরুদ্ধে লড়াই ছিল। এই লড়াইয়ের ময়দানে আল্লাহ নবী সাহাবারা আল্লাহর দিকে ছিলেন বলে, আল্লাহ নবীর দিকে ছিলেন বলে তারা জানকে শহীদ করতে পেরেছে, জীবনটাকে দিতে পেরেছে। জান ও মান আল্লাহর
রাস্তায় শহীদ করে দিয়েছে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহর নওয়াজা, অবশ্যই কথাটা বলতে হয়, কেননা 10ই মুহররমেতে অনেক ইতিহাস রয়েছে। এই 10ই মুহররমেতে আবার একটা মস্ত বড় ইতিহাস, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এই লড়াইটাকে মজবুত করে ধরে রাখার জন্য হযরত ইমাম হোসেন হুজুর আমার, তিনি ন্যায়ের পক্ষ থেকে তিনি গর্দনকে কাটিয়ে দিয়েছে। ওই জায়েদের পক্ষে ছিলেন না, ওই নাদায়েদের পক্ষে ছিলেন না। এ যুবকেরা, হযরত ইমাম হোসেন কারবালার মধ্যে যুদ্ধের ময়দানে থেকে তাম পৃথিবীর আল্লাহ নবীর অনুসারীদেরকে এই শিক্ষাটা দিয়ে গেছে। ইমামে হোসেন জানাতে লেগেছে, এজিদের পক্ষপাতী নিলে হবে না, কেননা এজিদ হলো ইসলামের দুশমন, এজিদ হলো আল্লাহ নবীর দুশমন। আল্লাহ নবীর দুশমনের সাথে আল্লাহ নবীর পক্ষপাতী ইমামে হোসেন কোনদিন নিতে পারেন না। আমি হোসেন আমার নানা জান যে ইসলাম এবং দ্বীন প্রচার করে দিয়ে গেছে, ওই ইসলাম এবং দ্বীনের ভিত্তিতে আমি ইমামে হোসেন আমার জানকে আমি কুরবান করে দিলাম। এ নামাজি পরেজগার ব্যক্তিরা, এ রোজাদার ব্যক্তিরা, এ হাজি ব্যক্তিরা, সবাই শুনে রেখে দিও, আমার নানা জানের অনুসারীরা, আমি ইমামে হোসেন কারবালার ময়দানে এজিদের পবনে পড়ে গিয়ে, জায়েদের পবনে পড়ে গিয়ে আমি ইমামে হোসেন আল্লাহর ইমতিহানের পক্ষে পড়ে গেছি। আল্লাহর ইমতিহান এসে গেছে। হোসেন, আমি আল্লাহ, আমি তোমাকে পরীক্ষা নিতে লেগেছি, কেমন তুমি তোমার হাবিবকে ভালোবাসো, কেমন তুমি তোমার নানাকে ভালোবাসো। এ হোসেন, আজকে দিনে তোমার পরিচয়টা দিতে হবে। ইমামে হোসেন পরিচয় দিয়েছে, ও রব্বি আল্লাহ, আমি আপনার জন্য সিজদা করেছি, আমি আপনার জন্য রোজা রেখেছি, আমি আপনার হাবিবকে মহব্বত করেছি, আমি কোন বেঈমানের কাছে গিয়ে আমার মাথাটা নত করে দিইনি, কোন বেঈমানের সাথে আমার বন্ধুত্ব ছিল না। ও রব্বি আল্লাহ, কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে যখন ইবলিসের ছেলেরা হযরত ইমাম হোসেনকে হত্যা করে দেওয়ার প্ল্যান করতে লেগেছে, হযরত ইমাম হোসেন তাদেরকে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, এ বাবারা, থামো থামো, আল্লাহর হুকুমটা আদায় করতে দাও। ইমামে হোসেন হুজুর আমার আল্লাহর হুকুমটা আদায় করে সিজদা দেওয়ার পরেতে তিনি যুদ্ধের ময়দানে নেমে গেছে। ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে। আর কিছু কিছু জালিমরা, কিছু কিছু অন্যায়কারীরা শহীদ করে দেওয়ার পরেতে তারা বলতে লেগেছে, এই যুদ্ধের ময়দান আমাদের জয় হয়েছে। এ বেঈমানের দলেরা, যুদ্ধের ময়দানে তোদের জয় হয়নি। যারা শহীদ হয়ে গেছে ইমামে হোসেন সহ, ইমামে হোসেন নওয়াজা, ইমামে হোসেনের আওলাদরা, ইমামের হোসেন এবং নবী পাকের অনুসারী যারা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, এ বেঈমানি দলেরা কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে ইমামে হোসেনের রক্তের বিনিময়ে হাজার হাজার নবীর গোলামরা ইমাম হোসেনের ওসিলায় আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে বলুন। খুশি করছে, আনন্দ করছে। যুদ্ধের ময়দানে ইমামে হোসেনকে শহীদ করে দিয়ে আনন্দ হচ্ছে, খুশি হচ্ছে। আমরা আজকের হাতিয়ারকে সর্বনাশ করেছি। আজকেরও কিছু কিছু জালেম আছে তো, দাড়িওয়ালা টুপিওয়ালাদের দেখলে একটু মন ছোট হয়ে যায়। কথা ঠিক না ভুল বলছি? দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে মন খারাপ। এই দাড়িওয়ালা টুপিওয়ালা যখন একটু প্লেনে করে কোনো জায়গায় যাবে, দিল্লি বা বোম্বেই বা হায়দ্রাবাদ বা আহমেদাবাদ যেই যাবে, বা বাইরে কোনো জায়গায় যাবে, এই পাসপোর্টটা দেখার পরে বলবে, ও চাচা, তোমার পাসপোর্টের ওই যে নামের অক্ষরটা একটু স্পিকিংটা ভুল আছে, যে
আপনি চলে যান ওখানে, ইনকোয়ারি হবে। কেন? দাঁড়িয়ে আছে তো, টুপি আছে তো, ইনকোয়ারি হবে। আর আমাদের সব বড় বড় সব কাতার, দুবাই, আবুধাবি, এই বড় বড় সব লিডাররা কি করছে? আনন্দ করছে, বড় বড় জুব্বা পরে, আর এরকম সব হাজি রুমাল চাপা দিয়ে সব আনন্দ হচ্ছে। আর আমি দাঁড়িয়েওয়ালা লোক, টুপিওয়ালা লোক, আল্লাহর নবীর অনুসারী, আমাদেরকে বিপদে পড়তে হচ্ছে। আর তারা আনন্দই মুগ্ধ। তাদের চরিত্রতে আজকের আমাদেরকে শুনতে হচ্ছে। তাদের এমন চরিত্র খারাপ হয়ে গেছে, তাদের চরিত্রতে আজ হুজুরদের শুনতে হচ্ছে, আজ আম মানুষদের শুনতে হচ্ছে। এক কথায় মোহাম্মদ নামটা শুনলেই জ্বালা হচ্ছে। কি গো, হচ্ছে না? হয় না? আজকের দিনে আমাদের বিপদে পড়তে, তোমার নামের অক্ষরটা ভুল আছে, চলে যাও, ইনকোয়ারি হবে, চলে যাও। তোমার অমুকটা ভুল আছে, এটা হবে না। তোমার এই নামের স্পেলিংটা সর্বনাশ, এটা গন্ডগোল হয়েছে, এটা হবে না। সব দিক থেকে আমরা অপমানিত হচ্ছি। তাহলে এটা থেকে আমাদের আজকে শিক্ষা নিতে হবে। ইমামে হোসেন অপমান হয়েছে। ইমামে হোসেনের অনুসারী 10ই মুহররমে আজকের ইমানি মাহফিল কায়েম করেছি, আমরাও অপমান হচ্ছি। তার মানে ইমামে হোসেনের সাথে আমাদেরও জান্নাতে যাওয়া হবে। আরেকটু জোরে বলুন, আরেকটু মোহাম্মদে বলুন। যারা অপমান হয় প্রকৃতপক্ষে তারা ঈমানদার, আল্লাহর সাথে সম্পর্ক করেছে বলে অপমান হচ্ছে। প্রকৃত ঈমানদার হয়েছে বলে তারা অপমান হচ্ছে। এ থেকে আমাদের মনে রাখতে হবে, ইনশাআল্লাহ ইমামে হোসেনের অনুসারী হয়ে আমরা বেঁচে আছি, মানে আল্লাহ আমাদের উপরে খুশি আছে। কি গো, কথা শুনছেন না শোনেননি? তাহলে ইমামে হোসেন সহ সমস্ত নবী আলাইহিমুস সালামদের একটাই ইতিহাস আমাদেরকে শুনে নিতে হবে। কি ইতিহাসটা? কি লড়াই? কার বিরুদ্ধে? ইবলিস শয়তানের বিরুদ্ধে। এই লড়াইয়ে ছিলাম, আছি, থাকবো। বলুন না ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আরো মোহাব্বতে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? একটু মোহাব্বতে সবাই উঠে দাঁড়ান তো, সালাম করবো। অনেকক্ষণ অনেক মানুষ এসে বসে আছেন, দীর্ঘক্ষণ ধরে কষ্ট হচ্ছে, একটু দাঁড়ান বাবা। যাও।